ভগবান শিব ভিক্ষা চেয়েছিলেন সারা বিশ্বকে ভয়ঙ্কর দুর্ভিক্ষ থেকে রক্ষা করার জন্য। এই কাহিনী শুরু হয় তখন যখন শিব তার স্ত্রী পার্বতীকে বলেন, এই সমগ্র সংসার, এই অন্ন সবই মিথ্যা মায়া। সংসারের জননী পার্বতী, যিনি প্রকৃতি ও পোষণের দেবী, এই কথায় গভীরভাবে আঘাত পান। ক্রোধ ও দুঃখে তিনি তার সমস্ত শক্তি এই জগৎ থেকে প্রত্যাহার করে নেন। পার্বতীর অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই পৃথিবীতে নেমে আসে ভয়ঙ্কর দুর্ভিক্ষ। ক্ষেত খামার হয়ে পড়ে অনুর্বর, নদী নালা শুকিয়ে যায়, এমনকি শিবের গণরাও অনাহারে কষ্ট পেতে থাকে। তখন শিব উপলব্ধি করেন, অন্ন শুধু মায়া নয়, অন্নই জীবনের মূল ভিত্তি। নিজের ভক্তদের ক্ষুধা নিবারণের জন্য শিব নিজেই ভিক্ষাপাত্র হাতে পৃথিবীতে অবতরণ করেন। কিন্তু সর্বত্রই ছিল খরা ও শূন্যতা। প্রতিটি দ্বারে গিয়েও তার ভিক্ষাপাত্র রয়ে যায় খালি। তখনই তিনি জানতে পারেন তার শক্তি পার্বতী কাশী নগরীতে অন্নপূর্ণা রূপে অন্নে পরিপূর্ণ হয়ে আবির্ভূত হয়েছেন এবং সেখানে এক মহা রসই পরিচালনা করছেন। ভিক্ষুক রূপে শিব মা অন্নপূর্ণার দ্বারে এসে ভিক্ষা চান। মা অন্নপূর্ণা নিজের স্বর্ণপাত্র থেকে শিবের পাত্রে অন্ন দান করেন। সেই অন্ন শিব পৃথিবীর সমস্ত জীবের মধ্যে বিতরণ করেন, আর তাতেই অবসান ঘটে দুর্ভিক্ষের। যে স্থানে মা অন্নপূর্ণা স্বয়ং শিবকে ভিক্ষা দিয়েছিলেন, আজ ঠিক সেই স্থানেই কাশী বিশ্বনাথ মন্দিরের সন্নিকটে অবস্থিত কাশী অন্নপূর্ণা মন্দির। এখানে দেবী হাতে স্বর্ণপাত্র ও খুন্তি নিয়ে চিরকাল দান মুদ্রায় বিরাজমান। কমেন্টে অবশ্যই লিখুন, জয় মা অন্নপূর্ণা।